সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে, নতুন একটা বিজনেস আইডিয়াতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কি জিনিস দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আরও কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে মাছের আঁশ, যেটা আমরা ফেলে দিই। আজকে এটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো নতুন বিজনেস আইডিয়া। তো আমরা ভাবতেও পারি না যে আমাদের ত্রিপুরা রাজ্যে, ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যে এই ধরনের একটা প্রসেসিং ইউনিট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানিও না কেউ। হ্যাঁ, কোথায় থেকে আমরা কোথায় চলে আসলাম বন্ধুরা। ঠিক আছে, তো এই বিজনেস আইডিয়াটা এমন একটা বিজনেস আইডিয়া যেটা ইউনিক থেকে আরও ইউনিকতর। কি বলবো, এটাকে বলে শেষ করা যাবে না। আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমাদের এই রাজ্যে এই ধরনের একটা ইউনিট, এই ধরনের একটা প্রসেসিং ইউনিট মানে চালু রয়েছে ব্যক্তিগত উদ্যোগে। মানে ভাবলে কেমন লাগে বন্ধুরা। আমি কোনোদিনই ভাবিনি যে আমার ত্রিপুরা রাজ্যে এই ধরনের একটা ইউনিট তৈরি হয়েছে। তো এটা বেশি দূরে না, আগরতলার পার্শ্ববর্তী অঞ্চলেই এটা চলছে বর্তমানে। আমি অ্যাড্রেসটা লাস্টে আপনাদেরকে বলে দেব, আপনারা অ্যাড্রেসটা নিয়ে নেবেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে এই ফেলে দেওয়ার হাঁসগুলোকে আমরা একটা বিজনেসের রূপ দিতে পারি এবং নিজে যখন আমরা ইনকাম করব, নিজে একটা প্রফিট ইনকাম করব এবং আশেপাশের যে কতজনকে আমরা স্বাবলম্বী করতে পারি, মানে ভেবে কল্পনা করা যায় না বন্ধুরা। তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখি এবং কীভাবে, কোথায় থেকে কিভাবে তাই না এই বিজনেসটা নিয়ে আসলো, কোথায় এই বিজনেসটা সেট আপ করলো, একে একে বন্ধুরা আমরা আলোচনা করছি। তো ভিডিওর শুরুতে যেটা বলবো, এটা ব্যক্তিগত উদ্যোগে এইটা সেট করা হয়েছে। তো এটা আগরতলা অনতি দূরে মহেশখোলা একটা জায়গা আছে, মহেশখোলার পাশেই এটা এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। তো উনিও ফেসবুক দেখে, ইউটিউব দেখে এই আইডিয়াটা প্রথম নিয়েছেন এবং উনি একটা প্রতিজ্ঞা করেছেন যে উনি এটা শেষ কি ওইটা দেখে ছাড়বেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে মাছের আঁশটা বাজারে বা বাড়িঘরে আমরা এটা ফেলে দিই। তো উনি বাজার থেকে কালেকশন করেন। আগরতলার যেসব বড় বাজারগুলো আছে, গুলবাজার, মৎস্য বাজার, তারপরে হচ্ছে আপনার বটতলা বাজার, মঠচৌমনি বাজার, লেক চৌমনি বাজার, এখান থেকে এটাকে কালেকশন করে। তো কালেকশন করার পরে কি করে, এটাকে একটা ট্রান্সপোর্ট দিয়ে এটি জিনিসগুলা সম্পূর্ণ আপনার তাইনের যে সেট আপটা আছে ওইখানে এটাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে কি হয়, ওইখানে যে এলাকার যেসব বিশেষ করে মহিলারা আছে, মা বোনেরা আছে, ওনাদেরকেই এই কাজে যুক্ত করেছে। তো আমি ওনার সঙ্গে কথা বলছি। তো যেহেতু একটা কপিরাইটের বিষয় আছে, সাইটে মিউজিক বাজছে, তাই আমি বিষয়টা আলাদাভাবে আমি ভয়েস দিয়ে আপনাদেরকে পুরোটা বিজনেস মডেল তুলে ধরার চেষ্টা করছি। তো নিয়ে আসার পরে কি হচ্ছে, এখানেই পুরোটা প্রসেসিং শুরু হয়ে যায়। তো এখানে প্রায় 15 থেকে 20 জন মহিলাকে দিয়ে উনি এই যে সেট আপটা তৈরি করেছেন। তো আমরা জানি এগুলা যেহেতু ফেলে দেওয়া হয়, পরিবেশের ক্ষেত্রে অনেকটা একটা দূষণের তৈরি হয়। তো যখন এই ইউনিটটা উনি তৈরি করেছেন, তো এই তৈরি করার সঙ্গে সঙ্গে মানে পরিবেশ বান্ধব, যেটা পরিবেশের যে জিনিসটা সুফল দেয় বন্ধুরা। তো এই ওনার সেট আপের সঙ্গে একটা নদী আছে, নদীতে এগুলা সম্পূর্ণভাবে ওয়াশ করা হয়। তো যেহেতু মহিলারা করছে, ওনাদের একটা দৈনিক হাজিরা হিসাবে ওনাদেরকে টাকাটা দেওয়া হয় বন্ধুরা। তো এখানে যেহেতু 15-20 জন, 15-20 জন যেহেতু মহিলা এখানে কাজ করছে, তাহলে আশপাশে যে সব এলাকা, ওনাদেরও একটা ইনকাম সোর্স, কর্মসংস্থানের তৈরি হয়েছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন মাছের আঁশগুলাকে ভালো মতো
পরিষ্কার করার পরে, ধোয়ার পরে, তারপরে রৌদ্রতে এনে এগুলাকে এই যে আপনার জালগুলা বিছানো আছে, যে ট্রেগুলা করা হয়েছে, এখানে মাচাগুলা করা হয়েছে, এগুলাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। এর জন্য 2 দিন, 3 দিন, 4 দিন আপনার সময় লাগতে পারে। একদম ভালো মতো শুকানোর পরে এগুলাকে নেক্সট প্রসেসিংয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা। কারণ এগুলা বুঝেনি, মাছের আঁশগুলা থেকে একটা গন্ধ বেরো। যদি এগুলাকে আপনার যে ভালো মতো যদি না শুকান, তাহলে এগুলা প্রসেসিং ওইরকমভাবে করা যাবে না বন্ধুরা। তো এই যে কাজটা করা হচ্ছে, এটা পুরাটাই একদম ন্যাচারালভাবে, কোনো কেমিক্যাল এখানে ইনক্লুডিং করা হয় না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে কত সুন্দরভাবে এই আঁশগুলা আমি হাত দিয়ে ধরে দেখছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছে ওরা। তো এগুলা কোথায় বিক্রি হয় এবং কত টাকা করে বিক্রি হয় এবং কেমন প্রফিট থাকে, তো এগুলা প্রথমত হায়দ্রাবাদ কোম্পানি আছে, ওনার কাছে বা ওনাদের কাছে বা ওই ফ্যাক্টরিতে এগুলা বিক্রি করা হয়, সেল করা হয়, ঠিক আছে। তো কী কাজে আমরা এগুলা ইউজ করি, তো এগুলোর থেকে প্রথমে আমি যতটুকু জানতে পেরেছি 2-3টা কাজে এগুলোকে ইউজ করা হয়। এগুলো থেকে এক ধরনের পাউডার তৈরি করা হয়, পাউডারগুলো বিভিন্ন কাজে ইউজ করা হয়। তারপর হচ্ছে আমাদের যে মহিলারা যে আলাদা নেল পরে, নেল লাগায়, ওইসব কোম্পানিগুলোতে এই মাছের আঁশগুলাকে সেল করা হয়। তো এখানে মূলত 2টা বা 3টাই খরচই আপনাকে বহন করতে হবে। একটা হচ্ছে যখন আপনি এটা নিয়ে আসবেন, তো যার থেকে নিয়ে আসবেন, যে মৎস্য বাজার থেকে নিয়ে আসবেন বা যাদের থেকে নিয়ে আসবেন, ওখানে একটা টাকা আপনার ওনাদেরকে কম হলেও দিতে হবে। তারপরে হচ্ছে যে ট্রান্সপোর্টের খরচটা আপনাকে এটা দিতে হবে। আর এখানে যে সেট আপটা তৈরি করেছেন, এখানে একটা খরচ আপনাকে দিতে হয়। তারপরে হচ্ছে আপনার যে সব যারা কাজ করছে, যেসব মহিলারা কাজ করছে, ওনাদেরকে একটা হাজিরা বা লেবার কস্ট আপনাকে দিতে হবে। তারপরে প্রসেসিংয়ের পর বস্তার মধ্যে ভরে আপনাকে ওইখানে এটা পাঠাতে হবে। তো ওনার এই প্রজেক্টটা মাত্র নতুন শুরু হয়েছে, উনি যোগাযোগ করছেন সেল করার জন্য। যে রেটটা উনি আমাদেরকে বলেনি, তাই আপনাদেরকে বলতে পারছি না। আর যেহেতু এটা সাধারণ একটা জিনিসকে অসাধারণ রূপ দেওয়া হচ্ছে, তাই এটার যে প্রফিট থাকবে কয়েক গুণ, শতক গুণ বেশি। এটা যদি 5 টাকার জিনিস হয়, তাহলে আপনি এটাকে 500 টাকায় আপনি সেল করতে পারবেন বন্ধুরা। এটা হচ্ছে এই ধরনের একটা বিজনেস এবং একটা প্রসেস। তো এই বিজনেসটা যেহেতু প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে, এখানে লাইসেন্স বা অন্যান্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র, এটা সম্বন্ধে উনি ঠিকমতো বলতে পারছেন না। তো যেহেতু এটা ত্রিপুরা থেকে এক্সপোর্ট করা হবে এবং এটা যেহেতু একটা আপনার পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট, তো এখানে আপনার কতগুলা লাইসেন্সের প্রয়োজন পড়বে। তো যেসব লাইসেন্সগুলো প্রয়োজন পড়বে, যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে বন্ধুরা, এগুলা অবশ্যই করিয়ে নিতে হবে। কারণ আপনি যখন একটা ইউনিট আপনার স্থাপন করবেন, যেসব দপ্তরগুলো থেকে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে, অবশ্যই নেবেন। এবং এটা যেহেতু মৎস্য দপ্তরের সঙ্গে রিলেটেড, তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন এই ভিডিওটা, যদি এমন কেউ থাকেন যে মৎস্য দপ্তরের, তাহলে এইসব প্রজেক্টটা অবশ্যই ঘুরে দেখবেন। এবং ওনাকে যদি কোনো ধরনের আর্থিক সাহায্য করা যায়, তাহলে অবশ্যই আপনারা দেখবেন কি গভর্নমেন্ট থেকে কি ফেসিলিটি ওনাকে দেওয়া যায়। আর এই ভিডিওটা দেখার পরে আশা করি অনেক বেকার ভাই বোন আমাদের ত্রিপুরায় যে যারা আছে, ওনারাও আরও উদ্যোগী হবে এবং এই প্রজেক্টটা নিয়ে ভাববেন
ঘুরবেন, দেখবেন এবং নিজেও যদি মনে করেন যে এই প্রজেক্টটা করবেন তাহলে করতে পারেন বন্ধুরা। তো ভিডিওটা লাস্টে চলে আসলাম। যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।